আরে সে দেখলি না আমারে সেই যে গেলে আরে সে দেখলি না আমার ওরে তুমি কেমন আছো জানিতেই সে করে ও প্রাণের মাগো মাগো সেই যে গেলে আরে সে দেখলি না আমারে মাগো সেই যে না আমারে যদি কোথাও যাইতাম চলে মা তুই বুক বাসাইতি নয়ন জলে যদি কোথাও যাইতাম চলে ও বাবুবা সাইতা চোখের জলে বাবু যদি কোথাও যাইতাম চলে মা তুই বুক বাসাইতি নয়ন জলে বলতি তাড়াতাড়ি আসিল ফিরে তারি আসিয়ালো দিকুলে বলতি তারা তারি আসিল ফিরে ও প্রাণের মাগো মাগো সেই যে গেলে দেখলি না আমার মাগো সেই যে গেলে আরে সে বন্ধুরা, দেখলি না আমার স্বপন কাকা বলেছে তার ভাগ্যটা অনেক ভালো, তার বাবা এখানে গান শোনে। আমরা অনেক শিল্পীরাই আছি মঞ্চে মায়ের কথা বলে আপনাদেরকে কাঁদাই, দেখা গেছে তার মায়ের সাথে তার ভালো সম্পর্ক নেই, এখানেও মুনাফিকি করব। আমি যত কিছুই হই, লাখ লাখ টাকা কামাই হোক, আমাকে যদি কেউ বলে সারা পৃথিবী যদি এক অংশে দেয়, আরেক অংশে যে আমার মা নেই, এই অভাবটা পূরণ করার মতো না। যার গায়ে কখনো কাটার আঘাত লাগেনি সে কখনো কাটার আঘাতের ব্যথা বুঝবে না। সারা রাত যাই বললাম, যত তত্ত্ব শাস্ত্র বললাম, দরদিরা 5 লাখ টাকা দিয়ে হজ করতে যাবেন, আপনার হজটা কবুল হবে কিনা ঠিক নেই, কিন্তু মা বাবার দিকে যদি নেক নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব হয়ে যাবে। দয়াল নবীর কাছে তার এক সাহাবা বললেন, হুজুর, তিনি বললেন মা বাবার দিকে যদি নেক নজরে তাকায় হজের সওয়াব হয়ে যাবে। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর, যদি একাধিকবার তাকায়? বলে, যদি 1000 বার তাকায়
1000টা হজের সোয়াবি তার আমল নামায় লেখা হয়ে যাবে। কত নিয়ামত পেয়ে আমরা অবহেলা করলাম। আগে যদি জানতাম খবর মাতু মঙ্গলবারে যাইবি না, আগে যদি জানতাম খবর ও মা তুই মঙ্গল বারে যাবি কবর। আমি লিপি সরকারকে উদ্দেশ্য করে একটি কথা বলবো। শিল্পী পাগল ইসরাফিল যে কথা বলল, এই শিল্পী পাগল ইসরাফিলকে না বিবেচনা করে এর ভিতরে যে ইসরাফিল আছে ওই মানুষটাকে যদি তুমি চিনো, তাহলে তোমার ভিতরে আর কোনো সংশয় থাকবে না। তাহলেই তুমি বুঝবে ব্যক্তি ইসরাফিল কেমন। আগে যদি জানতাম খবর মাতু মঙ্গলবারে যাইবি না, আমি তবে কি আর যাইতাম বাড়ি ছেড়ে। ওরে আমি তোরে যাইতাম না বাড়ি ফিরে। কি আর যাইতাম বাড়ি ছেড়ে, ও প্রাণের মাগো মাগো সেই যে গেলে আরে সে দেখলি না আমার। ও মাগো সেই যে গেলে আরে সে দেখলি না আমার। ও মাগো সেই যে গেলে আরে সে দেখলে না আমার। মায়েরা চলে যান নাতের হাওয়া, ওরে হাওয়ায় অন্য কোথাও যাই না পাওয়া। মারা চলে জান্নাতের হাওয়া ও মা গয়ন কোথাও যাই না মায়েরা চলে জুয়েল ভাই, মায়েরা চলে যান নাতের হাওয়া, ওরে হাওয়ায় অন্য কোথাও যাই না ভাবে জান্নাত হারা পাগল তারা সংসারে। ও মা গো জান্নাত পাগল তারা সংসারে। প্রাণের মা মাগো মাগো তোমায়
বিদেশে তাকে যদি কারো সন্তান মারা যায়, বিদেশে পাটে কারো সন্তান মারা যায়, বিদেশে তাকে যদি কারো সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই প্রাণের মা গো মাগো তোমায় দেখা পরাণ ভরে না ও প্রাণের মা মা, মা গো, ও মা গো, তোমায় দেখা প্রাণ ভরে। দরদিরাম, অনেক সময় নিলাম মা বাবার মাধ্যমে মানুষ কুলে এসেছিলাম। যাওয়াটা যেন ভালো হয়, আমি যেন মানুষ হয়ে বিদায় নিতে পারি। সকল সাধু মহৎদের কাছে সেই নিবেদন রেখে আমি শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন কমিটির পক্ষ হতে যদি অনুমতি দেন যে হয়তো রাত শেষ, তামিলি 2টা গান করুক নাকি বলে দেন কেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা ফোন করে বলে খালেক মুন্সিরোডে থাকা লাগবো, মা ফোন দেয় মুন্সিরোডে থাকা লাগবো। আমার কিন্তু পীরন আমার চাচা সম্পর্কে দায়িত্ব বাঁচতে থাকা জরুরি, কিন্তু আমি মনে করি মা বাবা অর্ডার দিছে, আমি তো কোনো পীর ধরি নাই, কিন্তু আমি বুঝি বাবা অর্ডার দিছে। শুনতেছে এবং দরজা নিয়ে চাবি দিয়ে রাখছে। আসার সাথে সাথে আমার বলবো যে ডাক দিও এনে দেন। কত এই বিশ্বের পুলা আছে, কারো মা নাই বাবা নাই। ইজাওলাদ ভাই কয়েকদিন আগে মা হারাইছে, আমার রিয়াজ ভাই আছে বাবা হারাইছে, মা করছে। কিন্তু আমি আমার মনে হচ্ছে যে এখানে যারা আছেন সবার থেকে আমি মনে বেশি সুখী ব্যক্তি। সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই যে আমার মা এখন আমার মাইকের আওয়াজ শুনতেছে, আমার বাবা আমার পাশে বসে আছে। গতকালকেও শওকত ব্যারিস্টার তার ভাই হারাইছে। আমি মানুষটার খুব পছন্দ করতাম, সেই মানুষটা ওইখানে এসে বসে রয়েছে। আমি তার বলছি যে এখানে থাকার লাগবো। এখানে বেশিরভাগ মানুষই কাউরে না কাউরে হারাইছে, তারপরে বসে রয়েছে। আল্লাহ নিজেই বলছে বান্দা কাঁদো, বেশি করে কাঁদো, কাঁদলে আত্মা পরিষ্কার হয়, কাঁদলে খুদা রাজি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। যাই থাক, আমি অল্প পরিসরে কথা বলতে অনেক হতে পারে, কারণ যেভাবে কথা বলার দরকার ছিল সেই বয়সটাও হয়তো এখন হয় নাই, সেই দায়িত্বটাও ওইভাবে পাইনি। কিন্তু এই যে পাগল ইসরাফিল এবং তার সহশিল্পী যেভাবে আমাদের আজকে গুরু শিষ্যের ভূমিকায় যেভাবে আমাদের মনে খোরাক দিয়েছে, আমাদের আসলে সত্যিকার অর্থে এটা প্রশংসার দাবিদার। আমরা মন থেকে দোয়া করি যে তার আরো বড় মাপের শিল্পী হোক, আমাদের মুখ উজ্জ্বল করুক। আর দিন শেষে আপনাদের একটা কথা বলি, কারো যদি বাবা মা জীবিত থাকে, সম্ভব হলে সবচেয়ে বড় সেবা তারে করবেন। কারণ কোনোদিনও কোনো পীর কখনো নিষেধ করবে না বাবা মার সেবা না করতে। বাবা মা জীবিত থাকতে যদি সেবা করতে পারেন, পীরের কাছে যদি যেতে দেরিও হয়, তারপরও পীর খুশি হবে যে না বাবা মার সেবা করে তারপরে আমার কাছে আসছে। উপস্থিত সবার কাছে
অনেক কথা বলছি, বলতে উঠি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আবেগঘন পরিবেশ, অনেকেই পাগল ইসরাফিলে গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলো টাকা দিচ্ছেন। আমি অনেকের নাম হয়তো এই মুহূর্তে বলতে পারবো না। আমাদের আনোয়ার ভাই দিয়েছেন, জগৎ ব্যারিস্টার আমিও দিছে, আমার বাবা এখানে আছে উপস্থিত আছে, চানমিয়া ভাই দিছে, আশা ভাই দিছে, কাশেম আলী দিছে। সবার যে পক্ষেতে যেটা দিছে এটা আসলে পাগল ইসরাফিলের জন্য একটা আশীর্বাদ। এমন একটা পরিবেশে আমাদের যা কিছু দিয়ে গেছে, আমরা মন থেকে দোয়া করি পাগল ইসরাফিল। আমি আগেই বলছি, সেই আমি আরো 7-8 বছর থেকে চিনতাম যখন একটা টেলিভিশনে প্রোগ্রাম হইতো। আজকে সেই পাগল ইসরাফিল আমাদের সবাইকে কাঁদিয়ে গেল। এই চোখের পানি বিনিময় আল্লাহ যেন তাকে এই বাংলাদেশ নয়, আমি বললাম একটা কথা, বিশ্বের ভিতরে যেন পরিচিতি লাভ করে দেয়। আপনারা সেই দোয়া করবেন, আবার যেন পাগল ইসরাফিল এমন একটা পরিবেশে এসে আমাদেরকে গান শোনাতে পারে। সবাইকে সালাম আলাইকুম। যদি এখন আর কোনো কথা বলার মতো ভাষা আমার নেই। সকলের প্রতি আবারও ভক্তি রইল। সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদেরকে এখন চামেলি 2টা গান শোনাবে। ধন্যবাদ সকলকে।